হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমাদের কলার গাছের একটি ছোট কলার গাছ কেটে নিয়েছি, আর সেই কলার গাছ থেকে একদম কচি থোড় বের করে নিয়েছি। এই থোড় দিয়ে আজকে তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো। এই থোড় দিয়ে থোড়ের বড়া বানিয়ে দেখাবো। তোমরা সবাই পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কলার থোড়গুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। কলার থোড়গুলো কিন্তু একদম কচি। এবার একটি কাটারি দিয়ে কলার থোড়গুলো গোল গোল করে কেটে নেব, আর থোড়ের যে সুতোর মতো অংশটি বেরোয় তা কাটারির মধ্যে পেঁচিয়ে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে থোড় কেটে নিচ্ছি। বন্ধুরা, একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এক টুকরো থোড় কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, থোড়ের মধ্যে যে সুতোর মতো অংশটি বেরোয় আর কাটারের মধ্যে যে পেঁচিয়ে নিয়েছি কতগুলো হয়েছে। এবার কাটারি থেকে নিয়ে ফেলে দিলাম। এবার গোল গোল করে কেটে রাখা থোড়গুলো সরু সরু করে কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো থোড় কেটে নেব। কলার থোড় কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। এভাবে মেখে নিলে কলার থোড় একটু নরম হবে। হাত দিয়ে চটকে কলার থোড় খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এভাবে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসলাম। থোড় অনেকটা নরম হয়ে এসেছে আর অনেকটা জল বেরিয়েছে। এবার হাত দিয়ে থোড় চেপে চেপে জল ঝরিয়ে নেব। তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, থোড় থেকে কতগুলো জল বেরিয়েছে, আর থোড় খুব ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব 1.5 টেবিল চামচ বেসন, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে বড়া খুবই মুচমুচে হয়। তোমরা এখানে আতপ চাল গুঁড়ো দিতে পারো। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়ে মিশিয়ে নেব। তোমরা যারা যারা আমার ভিডিওগুলি সব সময়ের জন্য ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। সমস্ত কিছু খুব ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল। নেড়ে নিয়ে হালকা গরম করে নেব। তোমরা এখানে সাদা তেলও দিতে পারো। এবার থোড়ের মিশ্রণ থেকে অল্প করে নিয়ে চ্যাপটা করে বড়া শেপ দিয়ে দেব, তাহলে ভেতর থেকে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এদিকে তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার জাল একদম লোতে রেখে এক এক করে থোড়ের বড়াগুলো দিয়ে দেব। এখন জাল কিন্তু একদম লো আঁচেই থাকবে। এবার লো টু মিডিয়াম আঁচে থোড়ের বড়াগুলো উল্টে পাল্টে লালচে মুচমুচে করে ভেজে নেব। আমার রান্নার ভিডিওগুলি সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। থোড়ের বড়া লালচে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি থোড়ের বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার এই থোড়ের বড়া রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এই থোড়ের বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। একটি বড়া তোমাদের ভেঙে দেখাই কতটা মুচমুচে আর কত সুন্দর হয়েছে। তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না যে থোড়ের বড়া এত ভালো খেতে। আজকে তাহলে এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। বাই।